والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين صدق الله العظيم صدق الله العظيم وصدق رسول النبي الكريم। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে আয়াতের আমরা তেলাওয়াত শুনলাম, এটা হলো সূরা আল মুমিনের 1 থেকে 13 নম্বর আয়াত। আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে আলাপ করব সেটা হলো মুজিজা অফ হোলি কোরআন এন্ড ভার্সেস অফ হোলি কোরআন। তো আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা মূল বিষয়ে যাব। তো শেষের যে 3টা আয়াত উনি তেলাওয়াত করেছেন, এই 3টি আয়াত হলো কোরআনে আল্লাহ পাক মানুষের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে কি বলেছেন তার আয়াত। আজকের সাবজেক্ট আমি আপনাদের এখনই ঘোষণা দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, পবিত্র কোরআনে সূরা আনফালের 23 নম্বর আয়াত দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতে চাচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ালা আলিমাল্লাহু ফীহিম খায়রাল্লাহ আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তো অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজকে এখানে আসতে পেরেছি, তার কারণ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এবং কোরআনে কিছু কথা শোনার জন্য, কোরআন সম্বন্ধে জানার জন্য, কোরআন অনুধাবন করার জন্য আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে সাবজেক্টে কথা বলবো সেটা হলো পবিত্র কোরআনে বিজ্ঞান ও মিরাকলস অফ হোলি কোরআন। এই মিরাকলস এর আরবি শব্দ হলো মুজিজা। আপনারা যারা আরবি গ্রামার ক্লাসে আসছেন, আরবি পড়ছেন, সবাই জানেন মুজিজা শব্দের অর্থ মিরাকল, এবং সেটার সম্বন্ধে আজকে আমি কিছু বক্তব্য রাখবো। এই মুজিজাতে ইংলিশে মিরাকলস বলে, ওয়ান্ডার্স বলা যাইতে পারে, এবং বাংলায় যদি মুজিজা শব্দের অর্থ কি, তাহলে আমরা বলবো অলৌকিক ঘটনা। অর্থাৎ যেই ঘটনা বা যেই বিষয় যেটা মানুষ করতে পারে না, লৌকিক না, সেটা হলো আল মুজিজাতুন, আরবিকে আল মুজিজাতুন। কাজে এই মুজিজার সম্বন্ধে আমি আজকে কয়েকটি আয়াত নিয়ে আসবো, এবং সেটা হলো সূরা ইখলাস, সূরা আল ইখলাসের বিস্ময়কর মুজিজা। সূরা ইখলাসের বিস্ময়কর মুজিজা বলতে গিয়ে আরো কিছু মুজিজা বলবো, যেটা আপনারা দেখলে কোরআনের প্রতি আপনাদের ঈমান আরো দৃঢ় হবে, এবং আল্লাহর বাণী যে কিভাবে আল্লাহ পাক নাজির করেছেন, আল্লাহ কিভাবে আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং আমরা সেটা পড়তে পারছি, বুঝতে পারছি, যে আমাদের একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে, একটা আমাদের ঈমানটাকে আরো আল্লাহ পাক দৃঢ় করে দেবেন, আমি বিশ্বাস করি। এই কোরআন হলো ইয়াসিন অল কোরআনিল হাকিম। কোরআনটা হলো কি, আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন এই কোরআনটা হলো প্রজ্ঞাময় কোরআনের শপথ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে অল কোরআনিল হাকিম। কোরআন নাথিং বাট বিজ্ঞানময় একটা কোরআন। এবং বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি, সারা পৃথিবীর সকল মেসেজ, সকল ইনফরমেশন দিয়েই কিন্তু বিজ্ঞান। আপনার আমার যদি নলেজ হয়, নলেজ মানেই বিজ্ঞান। এবং আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তার সৃষ্টির সমস্ত তত্ত্ব আমাদের বলে দিয়েছেন। আমরা যত গবেষণা করব ততই আমাদের তার সৃষ্টির তত্ত্বগুলো আমাদের সামনে এসে যাবে।
এবং সেই জন্য আল্লাহ পাক সেটা পবিত্র কোরআনে আমাদেরকে আরেকটি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কি সুন্দর কথা, আল্লাহ পাক নিজে বলছেন শীঘ্রই পরোক্ষভাবে আমরা তাদেরকে দিগন্তে আফাকে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী দেখাতে থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা তা মানে কোরআনের বক্তব্য কত সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে কোরআন বিজ্ঞানের যত যত তথ্য, সব তথ্য আমাদের কাছে উন্মুক্ত করে দেবেন আল্লাহ পাক, এবং সেটা আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন। এবং আমরা মনে করি আমরা যত বিজ্ঞানের আবিষ্কার হবে ততই আমরা বুঝতে পারবো কোরআনের আয়াতগুলি কত সত্য। সুবহানাল্লাহ। সেটা বাংলা অনুবাদে আমরা যদি দেখি সেটা হলো শীঘ্রই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দিগন্তে আকাশে, মহাকাশে, মহাশূন্যে অসীম সৃষ্টির মধ্যে যত কিছু অজানা আছে সেই তথ্যগুলি আল্লাহ আমাদের কাছে উন্মুক্ত করে দেবেন। আমরা কোরআন যত পড়বো ততই আমরা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো এবং আমরা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানতে পারবো। এই সকল আবিষ্কারের মধ্যে একদিনে কোরআনে থাকা সকল ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সত্য প্রমাণিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকের যে সাবজেক্ট বলছিলাম সূরা আল ইখলাসের মুজিজা সম্বন্ধে আমি আজকে কিছু বলবো। এই মুজিজা বলতে গিয়ে 7 সংখ্যার মুজিজা সম্বন্ধে কিছু আলোচনা করব। এবং আজকে যে আব্দুল ওয়াহিদ ভাই পাঠ করেছেন সূরা মুমিনের যে আল্লাহ মানুষের সৃষ্টি সম্বন্ধে 7টি স্তরের কথা বলেছেন ওটা সম্বন্ধে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা, এর মধ্যে কত মুজিজা আছে একটু পরে আমরা দেখতে পাবো। কিন্তু আমরা যখন পড়ি কখনো আমরা চিন্তা করি না আল্লাহ পাক কিভাবে এই সূরাটা নাজিল করেছেন এবং কিভাবে এর মধ্যে মুজিজা লুকিয়ে আছে, যার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ প্রশ্ন করছেন, আরে অন্তরে কি আমি তালা মেরে দিয়েছি? কাজেই আমাদেরকে অবশ্যই কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে, কোরআন আমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে এবং কোরআনের মুজিজা সম্পর্কে জানতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদেরকে ফিকির করতে হবে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে। এই সৃষ্টি সম্বন্ধে এবং কোরআন সম্বন্ধে ওতপ্রোত জড়িত আমরা একটু করে দেখব। ওয়ান্ডারফুল মুজিজা সূরা আল ইখলাস 3টা সংখ্যা 7, 23, 46। এই 7 দিয়ে কি বোঝায়, 23 দিয়ে কি বোঝায়, 46 দিয়ে কি বোঝায় আমরা সংক্ষেপে দেখব। দেখেন এই সূরার যে শব্দগুলি আছে সবচেয়ে মধ্যের শব্দ হলো ইয়ালিদ, আর সেই মধ্যের অক্ষর হলো লাম জের। এবং এই মধ্যের অক্ষরের পুরা সূরা একটি মাত্র জের আছে, দেখেন যদি দেখেন আর কোথাও জের নেই। আল্লাহ পাক এমন ভাবে জেরটাকে প্রতিষ্ঠিত করেছেন চিন্তার বাইরে। এই জেরটা এমন এক মিডল পয়েন্ট, যে পয়েন্ট থেকে আপনি যেদিকে যান আগে এবং পরে কি পাবেন? সমান সংখ্যক শব্দ। সুবহানাল্লাহ। 7 ওয়ার্ডস। এই 7 ওয়ার্ডস এর সাথে যে সূরা আল মুমিনের 7 স্টেজ অফ বার্থ ওটা আমরা একটু পরে দেখাবো। তাহলে দেখেন এই লিডের লাম লামের নিচে যে জের আছে তার থেকে ডান দিকে যতগুলি শব্দ গুনবেন এক্স্যাক্টলি 7, ওই পর থেকে লামদের পর থেকে যতগুলি শব্দ করবেন এক্স্যাক্টলি 7 ওয়ার্ডস। চিন্তা করেছি আমরা কোনদিন চিন্তাও করিনি। কত পড়ে সূরা ক্লাস পড়তে থাকি। কিন্তু আল্লাহর যে একটা বিরাট মুজিজা দিয়ে নাজিল করেছে এটা আমরা কিন্তু খেয়াল করি না। খেয়াল করলে বুঝতে পারবো আল্লাহর এই কালাম কত সত্য এবং কত মুজিজাপূর্ণ। এটা আমরা তো চিন্তা ভাবনা করার দরকার আছে, প্রয়োজন আছে। আল্লাহ নিজে বলেছেন তোমরা তাদাব্বুর করো, তাহলে ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। তাইলে দেখেন এমন একটা মিডল শব্দ পুরা সূরায় একটি মাত্র যে সে যেটা এমন ভাবে রেখেছেন এক্স্যাক্টলি মিডল পয়েন্ট, তার ডান দিকে যতগুলি শব্দ বাঁ দিকে ততগুলি শব্দ। এরপরে আসেন শুধু শব্দ না, এরপরে যে আমরা দেখব এই যে 7 এরপরে আমরা অক্ষর দেখব, এরপরে আমরা এর সাথে জড়িত যতগুলি সায়েন্টিফিক ব্যাপার আছে সেগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে যেহেতু 7টা ওয়ার্ড দিয়ে আল্লাহ পাক সূরা ইখলাসকে বলেছেন, এই 7 মুজিজাটা আমরা দেখি কিভাবে আল্লাহ পাক পবিত্র কোরআন এবং তার সৃষ্টির মধ্যে দেখিয়েছেন। দেখুন
the number 7 miracle. God Almighty Allah subhanahu wa ta'ala perhaps wanted to include this fascinating number not only in his creations but in his holy book also. Holy book দেখলাম এই 7 দিয়ে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক লিখেছেন. Now I'll attempt to explain some miracles of number 7 in the Holy Quran. এটা হলো the numerical miracle in the Quran involves numerous numbers of which 7 is the primary one. অনেকগুলি নিউমেরিক্যাল নাম্বারের মিরাকল আছে পবিত্র কোরআনে, যেমন 19-এর আছে, 23-এর আছে, বাট 7 ইজ ওয়ান অফ দেম। তো আমি 7 নিয়ে কেন আলাপ করছি, তার কারণ হলো একটু পরে দেখবো আল্লাহ কিভাবে কোরআনে 7 দিয়ে অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে। এবং আমরা সূরা আল ফাতিহা পড়ি, এটা সম্বন্ধে আল্লাহ পাক যে আয়াত করেছেন ওখানে 7-এর কথা বলেছেন। It seems that this number shares a strong relationship with the way our universe was created and structured. আমাদের মহাকাশ সৃষ্টি এবং সেটাকে স্ট্রাকচার করেছেন কিভাবে, এর সাথে জড়িত আছে। সাবা সামাওয়াত তিবাকা আমরা পড়েছি। The earth has 7 layers. The earth has 7 layers. কিভাবে 7 layers? এক নম্বর দেখেন the crust, the lithosphere, upper mantle, astronosphere, lower mantle, outer core, inner core. অর্থাৎ আমাদের পৃথিবী থেকে ভিতর দিকে যত যাবেন 7টা লেয়ারে ভাগ করা আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু কোরআনে আগেই এটা বলে দেওয়া হয়েছে 7 লেয়ার্সে নিচের দিকে গেলে আমরা পাবো 7 লেয়ার্স। দ্য অ্যাটমসফিয়ার, আমাদের মাথার উপরে যে অ্যাটমসফিয়ার আছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা স্তরে ভাগ করেছেন, যেটা পরে বৈজ্ঞানিকরা একটা নাম দিতে পেরেছে। দ্য 7 লেয়ার্স অ্যাবাভ আওয়ার স্কাই, অ্যাবাভ আওয়ার হেড ইজ দ্য ট্রপোস্ফিয়ার। আমাদের এখানে অনেক আবহাওয়া তত্ত্ববিদ আছেন, তারা ভালো করে জানবেন। The troposphere, the stratosphere, the ozonosphere, the mesosphere, the thermosphere, and the ionosphere, and the exosphere. 7টা স্তরে আমাদের মাথার উপরে আকাশের যে প্রথম আকাশের যে স্তর সেটাও 7টা। অর্থাৎ আমরা যেখানে আছি ভূপৃষ্ঠে তার নিচে 7টা স্তর, উপরে 7টা স্তর। সাথে কি সুন্দর মিল। থার্মোস্ফিয়ার পরে আমরা দেখলাম অ্যাটমস, যে অ্যাটম দিয়ে আমাদের মৌলিক যে কণা, the basic building blocks of matter have 7 layered structure. অ্যাটমের ভিতরে যে স্ট্রাকচার আছে সেটাও 7টা লেয়ারে বিভক্ত। ফ্যান্টাস্টিক। The universe has 7 sky. সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক নিজেই বলছেন আমি আকাশে 7টা স্কাইতে বিভক্ত করেছি। আমরা যে স্কাইটা দেখেছি এটাকে বলা হয় সামাদ দুনিয়া, অর্থাৎ সবচেয়ে কাছের আকাশ। এই কাছের আকাশের সীমা কি? আমরা আরেকটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম যে অবজারভেবল ইউনিভার্স যত বড়, দ্যাট ইজ অবজারভেবল। অবজারভার বাইরে কি সৃষ্টি আছে আল্লাহর অসীম, কোনো সীমা নাই। বৈজ্ঞানিকদের মাথায় ওটা ঢুকতে পারবে না, বিজ্ঞানী কোনো আবিষ্কার করতে। কিন্তু আল্লাহ পাক বলছেন 7টা স্কাই করে, সর্বনিম্ন স্কাই হল সামাদ দুনিয়া, যেটা আমরা দেখি অমাসাকিনা। And the one we see decorated with stars at night is only one of those 7. And the ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া, ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া। আমরা এই আকাশে, আমাদের পৃথিবীর আকাশকে আল্লাহ বলছেন কি আমি সাজিয়েছি। এবং কি দিয়ে সাজিয়েছি? ডেকোরেটেড স্টার্স এট নাইট। আকাশে তাকিয়ে দেখবেন অসীম আকাশের মধ্যে খুব সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। তারপর আমরা যখন ইউনিভার্স নিয়ে আলোচনা করি তখন দেখি মাল্টি কালার যে ইউনিভার্স, এটা আল্লাহ পাক বলছে আমি তোমাদের জন্য থেকে সাজিয়েছি, তারা তোমরা দেখতে পারো। তোমরা কারা? সারা পৃথিবীর মানুষ। আল্লাহ মানুষের জন্য এটা সৃষ্টি করে। তাহলে 7 মিরাকল অফ 7 নাম্বারস আমরা দেখলাম। এরপরে আরো মিরাকল আছে, সেটা হলো the number 7. The word the hereafter is mentioned 70 times in the Quran, a multiple 7. অর্থাৎ আখিরাত কোরআনে কতবার মেনশন করেছে? 70 times. It is nothing but a multiple 7. 7 to 10 is 70. আরেকটা দেখেন hellfire, অর্থাৎ আপনার জাহান্নাম has 7 doors. And the number of times the word hellfire, jahannam, in Arabic repeated in the Quran is 77 times. Again a multiple of 7. কাজে আমরা কি পেলাম? আখিরা বলছে 7 times এবং জাহান্নাম আল্লাহ পাক মেনশন করেছে 77 times. Both are multiple of 7s. The first time God Almighty Allah subhanahu wa ta'ala mentioned the number 7 in the Quran was in chapter 2 verse 29. আপনারা খুলে দেখতে পারেন কোরআনে
যে চ্যাপ্টার 2 তে ভার্স 29 when he says it is he who hath created for you all things that are on earth, then he turned to heaven and made them into seven firmaments, and all the things he had perfect knowledge. এটা হলো 29 আয়াত। কাজে আপনি যদি দেখেন আল্লাহ পাক যেই নাম্বার 7 এর কোরআন ওয়াজ চ্যাপ্টার 2 তে যে বলছেন যে 7টা আকাশে বিভক্ত করে আল্লাহ ওখানে বলে দিয়েছেন। প্রথমবার ওখানে 7 দিয়ে শুরু হয়েছে। The last time Allah mentioned the number 7 is in chapter 78, 78 নম্বর সূরা পাবেন verse 12. ওখানে he states, and have we not built over you the 7 firmaments? Now observe this. কাজে দেখেন প্রথম যে আল্লাহ পাক 7 এর কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, সেটা হলো চ্যাপ্টার 2 তে ভার্স 29। আর লাস্ট টাইম যে করেছে সেটা চ্যাপ্টার 7 এ ভার্স 12 when he states। এটার সাথে আমাদের 7 এর সম্পর্ক ওতপ্রোত জড়িত, জানো, কেননা the number of chapters between first chapter that mention this number and the last chapter that mention it is 77. সুবহানাল্লাহ। তো প্রথম সাত কথাটা মেনশন করতে পবিত্র কোরআনে যেই ভার্সে, আর লাস্ট যে ভার্সে পবিত্র 7 এর কথা আল্লাহ পাক মেনশন করেছেন, মধ্যখানে যতগুলি চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের সংখ্যা 77। সুবহানাল্লাহ, there are multiple 7. Not only that, but amazingly, the number of verses between the first word that mentions 7 and the last word that mentions 7 is 5,649, also multiple 7. Subhanallah. চিন্তা করে দেখছেন, আল্লাহ পাক কোরআন যে নাজিল করেছেন কত মুজিজা দিয়েছেন। চিন্তার বাইরে, মানুষ যত চিন্তা করে, যত গবেষণা করে, ততই ওয়ান্ডার্স গুলো বেরিয়ে আসে তারপরে। কাজেই and 7 more amazingly, এর থেকে আরো আশ্চর্যজনক ভাবে, and even more amazingly, the number of verses that come from the beginning of chapter 2 until the verse where 7 is first mentioned is the exact same number of verses as from the verse where 7 is last mentioned until end of chapter 70, 28 verse, which is also multiple 7. Subhanallah. Even more amazingly, it also number of verses that come from beginning of chapter 2 or the verse surah number 2 থেকে until the verse where 7 first mentioned is exactly same number of verses as from the verse where 7 is last mentioned until the end of chapter 78. দুইটাই সমান করে দিয়েছে আল্লাহ পাক, এবং and that is multiple 7. That is 28 verses, 7 into 4 is 20. আপনি যত যাবেন ততই কিন্তু ওয়ান্ডারফুল বেরিয়ে আসবে। তাহলে আমরা এই 7 এর ওয়ান্ডারগুলি সায়েন্টিফিক ফ্যাক্টস ফিগার থেকে, নিউমেরিক্যাল ভ্যালু থেকে দেখতে পারলাম। এবার আমরা আসি এর সাথে জড়িত আরো কি আছে। Furthermore, from the very beginning of chapter 2, then Surah Baqarah প্রথম থেকে, the chapter which first mentioned number 7, এটা Surah Baqarah আল্লাহ পাক 7 মেনশন করেছে প্রথম, to the very end of chapter 78, the chapter which last mentioned 8, there are exactly 5,705 verses in multiple 7. Check it yourself. Check করতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম যে 7 এর কথা মেনশন করেছেন এবং শেষ যে 7 এর কথা মেনশন করেছেন, ও মধ্যখানের ভার্সের সংখ্যা 5,705, which is multiple 7. 7 এর সাথে রিলেটেড আমরা সবকিছু বের করতে চেষ্টা করছি। The number of verses that come before the first verse, অর্থাৎ যে ভার্সগুলি আসে প্রথম 7 মেনশন করার আগে, is mentioned is 35, which is multiple 7, and the number of verses that come before the verses where 7 is last mentioned is 5,684, a multiple 7. অর্থাৎ এখান থেকে যে সিমিলারিটি হয়ে যাচ্ছে, এখান থেকে যতটুকু ওখান থেকে করে যে সংখ্যা আসে, all the numbers are multiple 7. Subhanallah. This is only a small ounce of many examples of wonders of number 7 in Quran, let alone other prime numbers such as 13 and 19. আমরা আর বলেছি আরো কতগুলি সংখ্যাগুলি মুজিজা আছে, 13 এবং 19 19 এর মুজিজা সবটা ক্লাস আলাপ করেছেন others. But the question remains to all those who question the Quran authenticity, যে কাফেররা যে কোরআনের অথেন্টিসিটি নিয়ে চ্যালেঞ্জ করে, তাদের প্রতি কোশ্চেন বা জিজ্ঞেস করার প্রয়োজন যে would have all this happened by coincidence? এটা কি সম্ভব? এত কিছু, এত মিল অটোমেটিক হয়ে যেতে পারে? নেভার। Can this unfallible accuracy have been sheer luck? এটা কি লাকিলি হয়ে গেছে? এত মুজিজা, এত মিল, এত মাল্টিপল, এত সবকিছু মিল, এটা কি লাকিলি মুসলমান পেয়েছে? নো,
or is there a precise system of mathematics that no one could have ever dreamed of concocting, providing through the language of numbers that this book is completely and utterly the word of God? সবকিছু কি প্রমাণ করে? A whole book is the word of God. কারণ এত ম্যাথমেটিক্যাল মিল করে কেউ কোনোদিন কোনো বই মিলাতে পারবে না, লিখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পবিত্র কোরআনকে আমাদের জন্য মেনশন করে দিয়েছেন, এবং সেজন্য এটা কোনো মানুষের সম্ভব না, এটা কোনো মানুষের সৃষ্টি হইতে পারে না। তার কারণ হলো the frequency that multiples of 7 appear in Quran is not only the frequency that multiples of 7 appear in Quran is not at all surprising. It is merely the result of fundamental property of integers, namely that all integers greater than 1 can be written uniquely as the product of prime numbers. Since 7 is a small prime number, multiples of 7 appear quite frequently, as do multiples of 2, 3, 5, 11, etc. The pattern is not a coincidence, but neither is it a miracle. এটা মিরাকল ছাড়া কিছু হইতে পারে না, কারণ আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন। আল্লাহ পাক এই ম্যাথমেটিক্স মিলে নাজিল করেছেন, যেটা কোনো মানুষের পক্ষে কিছুতেই সম্ভব না। কাজে যারা কোরআন সম্বন্ধে সামান্যতম সন্দেহান প্রকাশ করে, তাদেরকে এইসব নাম্বার দেখালে তারা কিছুতেই দেখে না মেরে পারবে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ জি খালাক সাবা সামাওয়াতি তিবাকা, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আকাশ তিনি সৃষ্টি করেছেন, এবং এই সাথে আকাশের সাথে অনেক কিছু মিল আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা আমরা কয়েকটি আজকে বের করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে আমাদের ঈমান অনেক শক্ত হবে, এবং আমরা কোরআনের যে তাদাব্বুর করার তাগিদ রয়েছে সেদিকে আমরা নিজেদের মনোযোগ নিবেশ করতে পারবো, এবং আল্লাহ আমাদের ইনশাআল্লাহ তৌফিক দেবেন আশা করছি ইনশাআল্লাহ। আরো কয়েকটি আয়াত আমি এখানে এনেছি, দেখেন, ওয়ালাকাদ খালাকনা ফারকাকুম সাবআ তরাইকা, আমি তো তোমাদের উদ্দেশ্যে সপ্ত স্তর আকাশ, ওই আকাশের কথা আবার এখানে এসেছে। এবং এরকম আমরা অনেকগুলি আয়াত এনেছি যেগুলিতে 7-এর কথা আল্লাহ পাক বারে বলেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু সমস্ত সৃষ্টি করেন, অতঃপর তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেন, অতঃপর সপ্ত আকাশ সুবিন্যস্ত করেন। বারে আসছে সপ্ত আকাশের কথা। এরপরে আরো আছে আয়াত, যারা আল্লাহর প্রতি স্বীয় ধন সম্পদ ব্যয় করে। এই আয়াতটাতে আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। দেখুন, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ কি দিবেন সেটা এখানে বলেছেন, তাও সাথে কি অপূর্ব মিল। আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা যেমন একটি শস্য বীজ, তাহাতে উৎপন্ন হলো 7টি শীষ, এবং প্রত্যেক শীষে 100 শস্য দানা, 700, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন আরো বাড়িয়ে দিতে পারেন। কাজে আমি যদি আল্লাহর পথে খরচ করি, মিনিমাম যেটা আল্লাহ দিবেন সেটা 700 গুণ। সেজন্য মানার এডুকেশন কমপ্লেক্সের জন্য আমি মাঝে মধ্যে আপনাদের বলি বা আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আলহামদুলিল্লাহ কর্নেল আমিন জয়েন করেছেন আমাদের মানার এডুকেশন কমপ্লেক্সে। এটার প্রতিদান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে যারা এইসব কাজে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের জন্য আল্লাহ পাক কি দেবেন, একটি শস্য বীজ, তাহতে উৎপন্ন 7টি শীষ, এবং এই 7টি শীষকে 100 দিয়ে গুণ দিলে যা হবে 700 গুণ আপনি পাবেন। শুধু তাই না, আল্লাহ যার জন্য ইচ্ছা অবশ্যই অনেক গুণ বাড়িয়ে দেন। লিমান ইয়াশাউ, যার জন্য ইচ্ছা আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা কয়েকটি আয়াত আনছি, সাথে সম্পর্কিত কয়েকটি আয়াত আমরা চেষ্টা করেছি। এরপরে হলো একদিন, এটা হলো সূরা ইউসুফের ঘটনা। স্বপ্ন দেখেছি 7টি মোটা দানা গরু, দেখেন 7-এর কথা আসছে, তাদের খেয়ে ফেলে 7টি শুকনো গরু, সবুজ 7টি শীষ আর শুকনো 7টি শীষ। আল্লাহ পাক 7-এর মর্যাদা এমন ভাবে রেখেছেন, অনেক সূরাতে 7-এর কথা উল্লেখ করেছেন, এবং যতগুলি 7 উল্লেখ করেছেন, প্রথম যে 7 উল্লেখ করেছেন এবং শেষ যে 7 উল্লেখ, তার মধ্যখানে যতগুলি ভার্স আছে, যতগুলি শব্দ আছে, সব কিন্তু আল্লাহ অপূর্বভাবে মিল করে দিয়েছেন। কাজে এটা মানুষের সৃষ্টি বা মানুষের রচিত কোনো গ্রন্থ, এটা কল্পনা করা পাগলামি ছাড়া কিছুই নেই। এই সূরা ইউসুফ আরেকটি ঘটনা বলছে, তারপর যেমন বলি 7টি মোটা দানা গরু, তাদের খেয়ে ফেলে 7টি শুকনো গরু, আর ফসলের সবুজ 7টি শীষ এবং শুকনো 7টি শীষ। এর সম্বন্ধে কি মজেদা, এই সূরা ইউসুফে আপনারা পড়লে জানতে পারবেন। তাই এটার মজেদার কিছুটা অংশ ওই সূরাতে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা